पश्चिम बंगाल विधानसभा चुनाव में भारतीय जनता पार्टी की ऐतिहासिक जीत के बाद पूरे राज्य में भाजपा कार्यकर्ताओं और समर्थकों के बीच उत्साह का माहौल लगातार ही देखने को मिल रहा है। और इसी क्रम में जामुड़िया विधानसभा क्षेत्र के तपसी अंचल अंतर्गत कुनुस्तुड़िया मोड़ स्थित भाजपा पार्टी कार्यालय का उद्घाटन जामुड़िया के विधायक डॉक्टर बिजन मुखर्जी द्वारा फीता काटकर किया गया। कार्यालय उद्घाटन के दौरान भाजपा कार्यकर्ताओं और स्थानीय समर्थकों में भारी उत्साह देखा गया। कार्यक्रम स्थल पर भाजपा समर्थकों ने जमकर खुशी मनाई तथा एक दूसरे को मिठाई खिलाकर जीत का जश्न मनाया। इस दौरान उपस्थित लोगों के बीच झाल मुड़ी और लड्डू का वितरण भी किया गया। उद्घाटन समारोह के दौरान भाजपा के समर्थन में उत्साहपूर्ण नारों से माहौल गूंजता रहा तथा इस अवसर पर विधायक डॉक्टर बिजन मुखर्जी ने अपने वक्तव्य रखे। कार्यक्रम के दौरान भाजपा नेताओं और कार्यकर्ताओं की बड़ी उपस्थिति देखने को मिली। इस मौके पर मंडल अध्यक्ष पिनाकी राय, शिवराम मंडल, राजू मंडल, सुनील नोनिया, राजेश कोड़ा, राकेश गिरी, पंकज सिंह, टुम्पा मंडल, राजन माझी, अजीत राम, अरुण प्रसाद, पियो बावरी, सीमा सिंह सहित बड़ी संख्या में भाजपा कार्यकर्ता और समर्थक उपस्थित रहे। দেখা গেল একটা পার্টি অফিস শুভোদ্বোধন করা হলো, কি বলবেন আপনি? এই যে খুশি একটা পার্টি অফিস উদ্ঘাটন হলো ভারতীয় জনতা পার্টির জামুড়িয়া বিধানসভায়, আমার মনে হয় আরেকটা খুশির মহল তৈরি। কারণ তৃণমূলের আমলে আমরা পার্টি অফিস শুরু হলো তো দূরের কথা, বিজেপি যদি করি বলতাম তাহলেও আমাদের উপর টর্চার হতো। কিন্তু আজ আমাদের নিজেদের সরকার, আজ জামুড়িয়া সহ আসানসোল, শিল্পাঞ্চল সহ দুর্গাপুরে আমাদের নয় আমরা জিতেছি। তো আজ শুধু এই খুশি শুধু ভারতীয় জনতা পার্টির যারা কর্মী বা যারা সৈনিক শুধু তাদের নয়, এই যে আনন্দ আর আজকে আমাদের নতুন পার্টি অফিস খোলার যে আরও জুড়ে আনন্দ, তো সেটা পুরো জামুড়িয়া বিধানসভার একটা উৎসবের মতো। তা আমি তো স্বভাবতই এই ব্যাপারে খুবই খুশি। দেখা গেল কি ঝালমুড়ি এবং লাড্ডু বিতরণ করা হয়েছে, কি বলবেন আপনি? নিঃসন্দেহে ঝালমুড়িতেও যে আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িত আমরা এটা জানতাম, কিন্তু প্রধানমন্ত্রী আমাদেরকে নতুন করে শেখালেন যে ঝালমুড়িও একটা যে খেয়ে আনন্দ করা যায়। আর লাড্ডু বিতরণ তো আমাদের বাঙালি জীবনের একটা আনন্দ। আমরা খুশিতে আমরা মিষ্টি যেমন দান করি, তো আমরা লাড্ডু আজ মঙ্গলবার, সেই জন্য লাড্ডু বিতরণ আজ আমাদের জয় শ্রীরাম জয় হনুমানের নেতৃত্বে আমরা যে আজকে মানে জিতেছি, তো সেই খুশিতে আজ আমরা সবাইকে লাড্ডু বিতরণ করছি। দাদা, জামুড়িয়া বিধানসভার যে যুব সম্প্রদায়কে কি বার্তা দেবেন আজকে? জামুড়িয়া যুব সম্প্রদায়কে বার্তা দুভাবে দেব। এক, ভারতীয় জনতা পার্টি যখন সরকারে এসেছে তো আপনাদের প্রত্যেকের মধ্যে একটা নৈতিক দায়িত্ব এসে পড়েছে। কারণ তৃণমূল যা করেছে, আমাদের মধ্যে যে অপসংস্কৃতি তৈরি করে দিয়েছিল পশ্চিমবঙ্গের বুকে, তো ভারতীয় জনতা পার্টি আমাদের বাঙালির যে কৃত বা হারানো গৌরব এবং সংস্কৃতি তাকে ফিরিয়ে আনবে। তার জন্য সবচেয়ে বড় অবদান আপনাদেরকেই রাখতে হবে। সেজন্য আপনারা যারা নিজেরা ভারতীয় জনতা পার্টির সৈনিক কর্মী বা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী নন কিন্তু তাদের ভাবধারায় উৎফুল্ল থাকেন, তাদেরকে আমি বলবো নিজের নৈতিক জীবনকে ভালো করে তুলুন এবং ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করুন, কাজ করুন। কারণ কালকেই আমাদের যে মিটিং হয়েছিল তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটাই বলছিলেন যে আমাদেরকে কাজের মধ্যে ফিরতে হবে এবং প্রত্যেক কাজ করে আমাদেরকে এটাই পূর্ণ দেখাতে হবে যে আমরা পশ্চিমবঙ্গের যে হিত গৌরব সেটাকে কোন উঁচু মাত্রায় পৌঁছাতে পারি। সেই জন্য আমাদের যুব সমাজকে আমি বলবো যে আপনারা প্রত্যেকে কাজ করুন, নিয়মানুগ যে বর্তিতা আছে সে নিয়ম মেনে কাজ করুন। উৎসব অতি অবশ্যই পালন করবেন, কিন্তু অন্যেরকে আপনার বিঘ্ন করে নয় বা অন্যকে আঘাত করে নয়। বিজয় উৎসব আমাদের আজকের নৈতিক অধিকার, কারণ আমরা এতদিন পর নিজেদের গৌরব ফিরে পেয়েছি। ভারতীয় জনতা পার্টির যে আমরা সরকার গড়ার স্বপ্ন দেখতাম সেটা আজকে আমাদের বাস্তব হয়েছে। কিন্তু সেই উৎসবও যেন আমাদের নিয়ন্ত্রিত হয়, কারো বাড়িতে বা কারো ঘরে কোনো রকম যারা তারা মনের মধ্যে আঘাত যেমন না পায়, সেই জিনিসটা আমি তাদেরকে বলি। দাদা, কি মনে হচ্ছে এখান থেকে সবাই কাজ হবে? এখান থেকে পার্টি অফিস থেকে? পার্টি অফিস থেকে তো কাজ দেয় না কখনো, আপনার এটা ভুল ধারণা আছে। পার্টি অফিস
যেটা আছে সেটা আমরা নিজেরা বসবো, আমাদের নিজেদের কার্য পরিচালনা করব এবং আমরা আরও ভালো করে কিভাবে আমরা কাজ করতে পারি সেটা আমরা রূপরেখা এখানে তৈরি করব। এবং আমার যারা কর্মীরা রয়েছেন, ভারতীয় জনতা পার্টির যে সৈনিকরা রয়েছেন, সেই বুথ স্তর থেকে যারা আজকে এই বা শক্তি প্রমুখ থেকে বা মণ্ডল প্রেসিডেন্ট আমাদের পিনাকি রয়েছে, তাদের যে নেতৃত্বে আমরা যে এখানে জিতেছি, তো আমাদের এখানে যে যে কাজগুলো বাকি আছে আমরা তাদেরকে জিজ্ঞাসা করব বা তারা সেই কাজগুলো কী কী বাকি আছে জনগণের সঙ্গে দেখা সাক্ষাৎ করে সেগুলো আমাদেরকে বলবে। এবং আমরা যারা এখানের বিধায়ক রয়েছেন বা বিভিন্ন জেলায় যারা সরকারি পদে রয়েছেন তাদের কাছে যে আমরা তাদের সেই জনগণের দাবি দাওয়াকে পেশ করব এবং যাতে সুশৃঙ্খলভাবে এবং যত জলদিভাবে সেই কাজগুলো করা যায়। जामड़िया से दिलीप साहू की रिपोर्ट, PVTV न्यूज़।